নাই হিসাব চালি পারেই ধরে মারপিট করে। এই যে হাত ভেঙে দিছিল, চিকিৎসা করার বাবদে 1 টাকাও দেয় না। মেয়েরা ধরে তুলে সে পালিয়ে তার বাপা বাড়িতে। একবেলা খাই একবেলা খাই না। 30 দিন ধরে জ্বলে না চুলা। অবুঝ সন্তানদের নিয়ে অনাহারে সিরাজগঞ্জের মারুফা। নুন আনতে পান্তা ফুরায় যে সংসারে, সেখানে 1 মাস ধরে জ্বলছে না রান্নার চুলা। সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালখোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের এক হৃদয় বিদারক চিত্র। অভিযোগের তীর মারুফার পাষণ্ড স্বামী মোহাম্মদ নবীনের দিকে। পেশায় ফার্নিচার মিস্ত্রি এই নবীনের বাড়ি স্থানীয় কুঠিচর গ্রামে। পারিবারিক কলহের জেরে আজ থেকে ঠিক 1 মাস আগে মারুফার ওপর নেমে আসে নবীনের মধ্যযুগীয় বর্বরতা। লাঠিসোঁটা আর কিলঘুষিতে নির্মমভাবে মারধর করা হয় এই গৃহবধূকে। শুধু মেরেই ক্ষান্ত হয়নি সেই পাষণ্ড স্বামী, সন্তানদের ও স্ত্রীকে এক কাপড়ে ঘরে ফেলে রেখে সে নিজেই এলাকা থেকে পালিয়ে যায়। আজ দীর্ঘ 30 দিন ধরে ফার্নিচার স্ত্রী নবীন সম্পূর্ণ নিখোঁজ। কোনো খোঁজ রাখেনি নিজের পরিবার কিংবা সন্তানদের। মাথা গোঁজার ঠাঁইটুকু থাকলেও ঘরে নেই কোনো চাল ডাল। অভাবের তাড়নায় আর স্বামীর এমন নির্মম নিষ্ঠুরতায় দিশেহারা এই অসহায় মা। মায়ের এমন কান্না আর ক্ষুধার্ত শিশুদের আকুতি যেন ভারী করে তুলেছে ধুকুরিয়া গ্রামের বাতাস। স্থানীয়রা বলেছেন, অবিলম্বে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং নির্যাতনকারী স্বামীকে আইনের আওতায় আনা প্রয়োজন। প্রশাসন কি পারবে এই ক্ষুধার্ত সন্তানদের মুখে অন্ন আর অসহায় মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে? রিপোর্টার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সিরাজগঞ্জ, ইটিভি, সিরাজগঞ্জ।